এনসিপির ভাইরা, আপনারাও মানবতা দেখালেন, আপনারাও ভালোবাসা দেখালেন, আপনারাও দায়বদ্ধতা দেখালেন। আর একজন পথশিশুও স্বরাষ্ট্রমন্ত্রীকে তার যে ভালোবাসা, আবেগ, দায়বদ্ধতা দেখালো। তিনি কি বলল যে উনি সরকারের মন্ত্রী, ওনারা দেশ চালায় না, ওনাদের কাছ থেকে টাকা নিলে সম্মান থাকবে। মানে তার সহজ সরল উক্তিগুলো কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে কিনা জানি না, আমার ছুঁয়ে গেছে। ঠিক তেমনি আমরাও আপনাদেরকে বিশ্বাস করেছিলাম যে এই লোকগুলোর লোভ হবে না, এদেরকে লোভ ছুঁতে পারবে না, এদেরকে ক্ষমতা গ্রাস করতে পারবে না। কিন্তু আমাদের চিন্তা ভাবনা, আমাদের আবেগ, ভালোবাসা টোটালি মিথ্যা প্রমাণ করছেন আপনারা। আজকে দেশের ভিতরে যে একটা অশান্তি তৈরি হয়েছে, বা ছাত্র জনতাকে যে একটা বিশাল অংশ ভালো চোখে দেখে না, এর জন্য আপনারা দায়ী। আপনারা যদি রাজনৈতিক দল না করে, আপনারা যদি আমাদের সাধারণ ছাত্র জনতার কাতারে থাকতেন, তাহলে আজকে দেশের ভিতরে কোনো দল অসৎ উদ্দেশ্য হাসিল করতে পারতো না, কেউ চাঁদাবাজি দান্দাবাজি করতে পারতো না। এদেশে যারা গণহত্যা চালিয়েছে, যারা এদেশের মানুষের অধিকার খর্ব করেছিল, যারা এদেশের গুম খুম কায়েম করেছিল, তাদের বিচার সুষ্ঠু হতো। কিন্তু আপনারা যেদিন একদল সরকারে চলে গেছেন, একদল আবার দল গঠন করছেন, সেদিন আপনারা আমাদের ভালোবাসাকে বিতর্কিত করেছেন। সেদিন থেকে মানুষ আপনাদেরকে সরকার হিসেবে বিবেচনা করে, আপনাদেরকে রাজনৈতিক দলের নেতাকর্মী হিসেবে বিবেচনা করে। কিন্তু এই দুইটা জায়গায় যাওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে মানুষ নিজেদের আপন মনে করছে। এখন আপনারা যা করতেছেন রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য করতেছেন। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আপনাদের পরিণামও হয়তো ভালো হবে না। কারণ এদেশের মানুষ কখন যে পিএমের পক্ষে যাবে, কখন যে এএম এর পক্ষে যাবে, বুঝতে পারছেন তো? রাতের পক্ষে আর দিনের পক্ষে যাবে এদেশের মানুষই জানে না। তবে এদেশের মানুষ একটা জিনিস বুঝছে, যে আমাদের ভালোবাসা নিয়ে সবাই শুধু খেলতে জানে, আমাদের ভালোবাসার মূল্যায়ন করতে জানে না। তাই আপনারা এখনো সময় আছে, জনতার কাতারে আসুন, জনগণের ভাষা বুঝুন। রাজনীতি করা ভুলের কিছু না, রাজনীতি আপনি করতেই পারেন, আপনার গণতান্ত্রিক অধিকার আছে রাজনীতি করার। কিন্তু সেই রাজনীতিটা জনকল্যাণের জন্য হয়, সেই পালিয়ে যাওয়াদের মতো না হয়। আপনাদের কাছে কিছু প্রশ্ন করলে আপনারা বলেন ওই আগের মতোই, আমরা এটা করছি সেটা করছি, সঠিক জবাব আপনারাও দিতে পারেন না। তাই আপনাদের উচিত জনগণের ভাষা বোঝা। না বুঝলে আপনারা যেমন হুঙ্কার দেন অমুক দলের ওই পরিণতি হবে, তমুক দলের ওই পরিণতি হবে, আপনাদেরও কিন্তু একই পরিণতি হবে।